দিচ্ছেন। ইদানিং নারায়ণগঞ্জ শহরে যানজটটা ভয়াবহ আকার ধারণ করেছে বিভিন্ন কারণে, এবং সেই যানজট থেকে নগরবাসীকে মুক্তি দেওয়ার জন্য এবং স্বস্তি দেওয়ার জন্য সিটি কর্পোরেশন, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ এবং জেলা প্রশাসন বিআরটিএ এই 5টা প্রতিষ্ঠানের যৌথ অভিযান আজকে পরিচালনা করা হচ্ছে এবং এই অভিযানটা কন্টিনিউয়াস চলবে। এবং আমরা যে কয়েকটা কাজ করছি, আপনারা জানেন যে এখানে অটোরিকশা অনেক বেশি হয়ে গেছে, শহরের ধারণ ক্ষমতার চাইতেও বেশি, এবং অনেক অবৈধ অটোরিকশা আছে। সেগুলোকে আমরা জরিমানার আওতায় নিয়ে আসছি। আর যেসব রুট পারমিট ছাড়া, লাইসেন্স ছাড়া যেসব বাস আছে সেগুলোকে আমরা ডাম্পিং করছি, জরিমানাও করছি। আর এখানে যে চাষাড়া পয়েন্টে যে বিভিন্ন বাস কাউন্টার আছে, আপনারা জানেন যে এই বাস কাউন্টারগুলোর জন্য কিন্তু যানজট অনেকটা সৃষ্টি হচ্ছে। তো আমরা বাস কাউন্টারগুলোকে আজকে একটা সময়সীমা নির্ধারণ করে দিয়েছি, সেই সময়সীমার মধ্যে ওনারা এখান থেকে চলে যাবেন, না হলে আমরা ওইভাবে ব্যবস্থা নেব। আর ট্রাকের জন্য একটা টাইমিং করা হয়েছে অলরেডি, আমরা ওনাদের মালিক সমিতিকে বলে দিয়েছি যে সকাল 8টা থেকে রাত 9টা এই টাইমটার বাইরে ওনারা প্রবেশ করবেন, বাইর হবেন, কিন্তু সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত এটা প্রবেশ করা যাবে না। এটাও আমরা কালকে থেকে ইমপ্লিমেন্ট করবো আশা করি। নো পার্কিং জোনটা আমরা মার্ক করে দিয়েছি, এই মার্কিংয়ে কেউ পার্ক করবে না গাড়ি। অবৈধ স্ট্যান্ড আপনারা দেখেছেন যে আজকেও কিন্তু 2টা অবৈধ স্ট্যান্ডকে তুলে দেওয়া হয়েছে, এবং এইখানে অবৈধ স্ট্যান্ড যতগুলাই থাকবে আমরা সবগুলোকে তুলে দিই পর্যায়ক্রমে তুলে। অটোরিকশা লাইসেন্সের আওতায় যেগুলো সিটি কর্পোরেশন থেকে লাইসেন্স আগে দেওয়া হয়েছিল সেগুলো নবায়ন করা হচ্ছে। কারণ এইখানে গাড়ি ওঠানামা করার জন্য সব আইনসঙ্গত অ্যাকশন, এখন কিন্তু আর কেউ পারবে না। তো আপনাদের এটা সুযোগ অনুরোধ করা হলো। রোড পারমিট ও ফিটনেসহীন গাড়ি চলাচল করলে টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো হারে পিটামু, রক্তের নেশায় ধরতে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরতে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। পাকুদের বউরে জামেলা পাকাই। এই বেটা, আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক আশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।